আমরা এখন রয়েছি একেবারে শেষ মাথায়, দেখতে পাচ্ছেন না, সামনে আমাদের নৌকা রাখা আছে। আমাদের হচ্ছে দুইটা বাইকও আছে, বাইক উঠবে। আর আমরা হচ্ছে ড্রোন শট নিচ্ছি। আমাদের ড্রোন দেখতেই পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করবে। আমাদের নৌকা অলরেডি ছেড়ে দিল, কিন্তু আমরা অলরেডি অনেক লেট করে ফেলেছি। আমরা চলে আসলাম সেই জোড়াদিঘা, এই যে দ্বীপের মাঝখানে ছোট্ট একটা গ্রাম, কয়েকটা ঘর রয়েছে। এখানে আসলাম, দেখেন এখানে সবাই গোসল করতেছে, লাফালাফি ঝাপাঝাপি করতেছে। ভাই কিন্তু সাঁতার জানে না, কিন্তু দেখেন খুব তার সাহস, সে লাভ দিবে, লাভ লাভ। কি শুরু হলো রে আপনাদের, কি শুরু হলো? 0 পয়েন্টে আমরা খুব আশা ছিলাম যে খাওয়ার পর আমরা একটু কয়েকটা ভালো ভালো ছবি তুলবো, কিন্তু তার মনে হয় হচ্ছে না। উঠে যান সাদা মোটো, সবাই উঠে যান। আমাদের মিঠামুন যাত্রা শুরু হয়ে গেল। আমাদের কোয়ার্টার ভিতর থেকে গাড়ি ছেড়ে দিচ্ছে এখন। তো চলুন দেখা যাক আমাদের জার্নিটা আজকে কেমন হয়। আমরা এখন আছি সনপাড়া বাস স্ট্যান্ড 2500। এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন রান্নাঘর রেস্টুরেন্ট অ্যান্ড মিনি চাইনিজ। এই রেস্টুরেন্টে নামছিলাম খাওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বলতে হচ্ছে এই রেস্টুরেন্টের যে ব্যবহার খুবই বাজে, এবং হচ্ছে তাদের হচ্ছে অর্ডার দিছি, অর্ডার দেওয়ার আধা ঘন্টা পর খাবার পাওয়া গেছে। লেগসে চাইনিজ, চাই নাই, পরোটাও নাই, চা নাই, পরোটা নাই, আসলে অনেক কিছুই নাই। সেটা নাই না থাক, কিন্তু কথা হলো যে ডিম খিচুড়ি আলাদা আলাদা। ডিম খিচুড়ি 80 টাকা, আবার ডিম ধরতেছে 30 টাকা, মানে 120 টাকা, 110 টাকা। তিন রকম মানে কথা বলে, দাম দর এক একজনে এক এক রকম দাম বলে। কেউ 120, কেউ 100। হ্যাঁ, মেচিয়ার একজন 15 টাকার ডিম 20 টাকা হতে পারে, বা 25 টাকা 30 টাকা করে ধরতেছে ভাজা ডিম। আপনারা দয়া করে কেউ যদি এদিকে আসেন, তাহলে অবশ্যই এই যে রান্নাঘর রেস্টুরেন্ট মিনি চাইনিজে কখনোই আপনারা খাওয়াতে বসবেন না, কারণ এরা গলা কাটা দাম ধরে। আমরা এখন প্রতিমধ্যে চা বিরতি দিয়েছি। আমাদের সম্মানিত প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম ভাই আমাদের চা বিরতিতে চা আর টা খাওয়াচ্ছে। আমরা এখন আছি কারারোধী শিবপুর নরসিংদী এলাকায়, এখানে চার বিরতি হচ্ছে। তা আমাকে বলছে চা খাওয়ানোর জন্য, আলহামদুলিল্লাহ আমি খাওয়াতে পারছি, খাওয়ানোর মালিক আল্লাহ। কিন্তু এখানে একটা বিষয় হলো, সকালে নাস্তা খাওয়াইছে আক্তার দ্য ট্রাভেলার, আক্তার পেজ, ঠিক আছে, আপনারা সবাই পেজটাতে লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন। কিন্তু নাস্তার পরে সে চা খাওয়াইতে হয়, সে চাটা খাওয়া নাই ভাই। আমি কিন্তু নাস্তা খাওয়ানো হয় নাই না, নাস্তার সাথে কিন্তু আমি চায়ের অর্ডার দিছিলাম। নাস্তার সাথে চা হয়, চা নাই, চা দিতে পারে, সেটা তো আমার ব্যস্ততা না। এটা আক্তার ভাইয়ের এটা ব্যস্ততা না। এই তো দেখছেন, জনগণ কিন্তু আপনার বিপক্ষে গেছে। আমাদের ট্যুরমেটরা নেমে পড়লো নিকলি বেরিবান্ধে। আমরা হচ্ছে হাইস গাড়িতে টোটাল 11 জন এসেছি। কি হয়েছে? ও না, দাদু তো সবসময় নায়ক নায়ক ভাব থাকে। দেখতে পাচ্ছেন আপনারা, যদি হাইস গাড়ি দিয়ে আসেন তাহলে ঠিক এই জায়গায় আপনাকে নেমে দেওয়া হবে। আপনারা এখানে নেমে মিঠামইন যাওয়ার জন্য আপনারা এই যে বোটগুলো আছে, খুব সুন্দর সুন্দর বোট, এগুলো ভাড়া করে নিতে পারবেন। আমরা মূল যে স্পট বা মূল যে জায়গায় গাড়িগুলো থাকে সেখান থেকে একটু দূরে, অর্থাৎ আমরা হচ্ছে এই বেরিবাঁধের শেষ মাথার দিকে যাচ্ছি। কেননা আপনারা যত মূল জায়গায় থাকবেন নিকলি বেরিবাঁধের, সেখানে ভাড়াটা আসলে নৌকা ভাড়া অনেক নেবে, আর বার্গেনিং করে অবশ্যই নেবেন। এখানে দালালের অভাব নাই, দালালরা আপনাদেরকে ভুলভাল বুঝায় অনেক টাকা ভাড়া চাইবে। তো আপনারা জানেন যে শুক্র শনিবার একটু দর্শনার্থীর ভিড় থাকে বেশি, আজ সেক্ষেত্রে 4000 5000 টাকা ভাড়া চাইবে। আপনারা দাম দর করে 3 সাড়ে 3 4000 এখানে যেতে পারবেন। যদি শুক্র শনিবার ব্যতীত আসেন তাহলে আপনারা হচ্ছে 2000 সর্বোচ্চ 2500 টাকায় বড় নৌকা ভাড়া করতে পারবেন। এই নিকলি থেকে মিঠামইন থেকে আবার নিকলি। আমরা এখন রয়েছি একেবারে শেষ মাথায়, দেখতে পাচ্ছেন না, সামনে আমাদের নৌকা রাখা আছে। আমাদের হচ্ছে দুইটা বাইকও আছে, বাইক উঠবে। আর আমরা হচ্ছে ড্রোন শট নিচ্ছি। আমাদের ড্রোন দেখতেই পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করবে। আপনারা যদি নিকলি আসেন, আপনারা ফায়ার সার্ভিসের এদিকে আসলে কিছুটা কম দামে, অর্থাৎ আপনারা মূল যে জায়গাটা রয়েছে সেখান থেকে 500-1000 টাকা অন্তত কম পাবেন নৌকা ভাড়া। আমাদের আকাশে যে ড্রোন নামবেই এখনই, নামাও, ল্যান্ড করো। ল্যান্ডিং। এই যে নেমে গেল। দেখতে পাচ্ছেন আমাদের নৌকা, আমরা 11 জন এবং আরও 2 জন ট্যুরের মেট পেয়েছি, মোট 13 জন। আমরা 2টা বাইক, আর এই নৌকাটা ভাড়া নিয়েছে হচ্ছে
4000 টাকা। এখান থেকে মিঠামইন থেকে আবার এখানে এসে নামাই দিবে আমাদের নৌকা অলরেডি ছেড়ে দিল, কিন্তু আমরা অলরেডি অনেক লেট করে ফেলেছি। এখন দেখি ঘড়িতে কটা বাজে, হায় 2:10 বাজে এখন। তো দেখা যাক কতক্ষণে যেতে পারি। আমরা মাঝখানে গোসল করব, হয়তো বা 3টার মধ্যে আমরা সে জায়গায় নামবো এবং গোসল করবো। আমাদের ট্যুরমেটরা সবাই রয়েছে। এটা হচ্ছে ফায়ার সার্ভিস নিকলি কিশোরগঞ্জ, দেখতে পাচ্ছেন। এরপরে কিন্তু এই রোডটা এসে একবার ফায়ার সার্ভিস লাস্ট মাথা, এখানের পর আর কোনো যাওয়ার রাস্তা নাই। অর্থাৎ আপনারা যদি কটিয়াদি থেকে আসেন, আসার পর আপনি এখানেই শেষ। এরপর আপনারা আর বাইক বলেন আর যেই বলেন, এখানে নৌকা ছাড়া আর কোনো রাস্তা নাই। আপনারা এখান থেকে নৌকা দিয়ে এই রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে মিঠামইন। দীর্ঘ 1 ঘন্টা নৌকা চালানোর পর এখন বাজে 3:07, অর্থাৎ আমরা 2:10 নৌকা ছেড়ে এখন 3:07 আমরা চলে আসলাম সেই জোড়াদিঘা। এই যে দ্বীপের মাঝখানে ছোট্ট একটা গ্রাম, কয়েকটা ঘর রয়েছে, এখানে আসলাম। দেখেন এখানে সবাই গোসল করতেছে, লাভালাভি ঝাপাঝাপি করতেছে। আর দেখেন এই যে হিজল বাগানের মতো। আর সুনামগঞ্জের যে টাঙ্গুয়ার হাওর ওই রকম না, কিন্তু কাছাকাছি, মানে কয়েকটা গাছ রয়েছে, খুব সুন্দর। দেখেন সবাই গোসল করতেছে এবং হচ্ছে পানি কম আছে, এখানে নেমে আপনারা গোসল করতে পারেন। অপরূপ সৌন্দর্য। নৌকা দেখেন গাছের সাথে এখন বাঁধা হবে। কি বিক্রি করো, কি এগুলো কি? শ্যাম্পু বিক্রি করতেছে। আপনার শ্যাম্পু কোথায়? আলামিন ভাই দায়িত্ব শ্যাম্পু। ভাই কিন্তু সাঁতার জানে না, কিন্তু দেখেন খুব তার সাহস, সে লাভ দিবে, লাভ আস্তে আস্তে ডুবতে কমেন পানি অনেক বেশি, তা না আপনি দেখাচ্ছেন পানি কম, তাই হয়। নামেন সবাই নামেন। হ্যাঁ নামেন ভাই পানি কম আছে, টেনশন নিয়েন না। টাঙ্গুয়ার হাওর না হলেও আপনাদের তো এই হাওরে নিয়ে আসছি। হ্যাঁ দাদু, না কোনো ভয় নাই। দেখেন কতটুক পানি, বুক পানিও না, কোমর পানি। নেমে যান সবাই নেমে যান। আমাদের ট্যুরমেটটা এক এক করে নেমে যাচ্ছে। সাদ্দাম কাকু কই? মানুষ আলামিন ভাই কই? নামেন। দাদু আপনি সাঙ্গের উপর কেন বাবা? সাঙ্গের উপর কি করেন? দাঁড়ান চলছে আমাদের গোসল। টাঙ্গুয়ার হাওর না, মিঠামইন হাওরে গোসল চলছে। দাদু কি অনুভূতি কেমন? অসাধারণ অনুভূতি দাদু। পানির মধ্যে খালি শ্যাম্পুর গন্ধ শ্যাম্পু নিয়েছি না, খালি শ্যাম্পুর গন্ধ। আলামিন দাদুর অবদান, একটা শ্যাম্পু। আলামিন ভাই হেড মেরেছি 10 টাকা দিয়ে ভাড়া। দাঁড়া 10 টাকা দিয়ে ভাড়া। দাদু দেন বলবেন। পুরা ইন্টার এরিয়াটা ঘুরে নিয়ে আসো। কি শুরু হলো রে আপনাদের? কি শুরু হলো? কারেন্ট থেকে উঠছে নাকি? কারেন্ট ক্যামেরাটা আমরা সব ভিজে দিলেন রে। মোবাইল ক্যামেরা সব তো পানি বসে, কানের মধ্যে পানি গেছে ভাই। সাইফুল ভাই, ও সাইফুল ভাই খুব আনন্দ হচ্ছে না? খুব মজা ভাই, খুব মজা, সেই অনেক মজা। ছবি হবে, ড্রোনে দাঁড়াই না।
সুন্দর একটা কালারফুল বল, কিন্তু আমার মেসি লেখা আছে ভাই। আপনার প্রিয় মেসি। মেসি লেখা আছে। তবে কালারটা ব্রাজিলের। তবে কালারটা ব্রাজিল। ঠিক আছে, ঠিক আছে। সাইফুল ভাই ভয় পায়, ভয় পায়। আরে ভয় দূর করে দিতে হবে। চূড়ান্ত, চূড়ান্ত হয়েছে, চূড়ান্ত। আপনারা দেখতে পাচ্ছেন আমরা গ্রামের কাছে এসেছি। এখানে একটা ছোট্ট নালা রয়েছে আর অনেকগুলো নৌকা থেমেছে। দেখেন এই জলবন। কই গেলেন? পানি বেশি তো, পানি এত বেশি কেন? ওকে, ড্রোন কোথায়? ওই ওই যে ওই যে ওই যে ড্রোন আপনাদের, ড্রোন আমাদের দেখতে হয়। নাম 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 এই অপারেটর খারাপ, ও পারতেছে না তো। অপরূপ সৌন্দর্য দেখতে পাচ্ছেন, তিনজন ব্যক্তি মাছ ধরতেছে। আর এটি হচ্ছে সেনানিবাস, মিঠামন সেনানিবাস। আমরা সামনেই গিয়ে ওই যে সামনে রাস্তাটা দেখতেছেন ওইটাতে নেমে আমরা 0 পয়েন্ট যাচ্ছি। চলুন দেখা যায়। দেখতে দেখতে আমরা মিঠামন চলে আসলাম। আমাদের মোট সময় লাগলো 2 ঘন্টা 10 মিনিট। মাঝখানে আমরা 30 মিনিট গোসল করেছিলাম, অর্থাৎ তাহলে 1 ঘন্টা 40 মিনিট লাগলো নিকলি থেকে এই মিঠামন আসতে। দেখতে পাচ্ছেন শত শত নৌকা এখানে রয়েছে। নিকলি, বাজিতপুর, বিভিন্ন এলাকার থেকে এই নৌকাগুলো সবাই হচ্ছে যারা ট্যুরিস্ট, তারা মিঠামইন, ইটনা, অষ্টগ্রাম, এই যে 3টা 0 পয়েন্টের যে রাস্তা, এটা দেখার জন্য সকলে এসেছে এখানে। দেখতে পাচ্ছেন আমরা এখন এই যে আমাদের গন্তব্য মিঠামইনে অলরেডি চলে এসেছি। এখন আমাদের নৌকা এখানে ভিড়বে, এখান থেকে আমরা আগে খেয়ে নেব। আর খাবার পর আপনারা দেখতে পাচ্ছেন ভাবির হোটেল, ভাই বোন স্টোর, নাতি দাদা নাতি রেস্তোরাঁ, বিবি মরিয়াম ভ্যারাইটি স্টোর, বিভিন্ন প্রকার দোকান রয়েছে। এবং আসলে মিলন মেলা বলা চলে এখানে। প্রতিনিয়ত হাজার হাজার দর্শক, হাজার হাজার পর্যটক এখানে আসে। এই অষ্টগ্রাম মিঠামইন ইটনার যে 0 পয়েন্ট 3 রাস্তার হলো হাওরের মধ্যে বুকস এরিয়া যে বিশাল একটি রাস্তা তৈরি করা হয়েছে, তো এটা দেখার জন্য হাজার হাজার পর্যটক আসে। শুক্র শনিবার অসংখ্য লোক আসে এবং অন্যান্য দিনে খুব কম আসে। আমরা যেহেতু আজকে শুক্রবার আর এখন 4টা অলরেডি পার হয়ে গেছে, এখন যার কারণে অসংখ্য লোক এখানে। আমরা তো এই ব্যাগ তুলতে পারবো না, আমাদের অভিজ্ঞতা নাই। কীভাবে তুলবেন? এটা খাড়া খাঁচার বাইক দুটাই নিয়েছি, কিন্তু এই খাড়া রাস্তায় উঠাবো কীভাবে? নিজে ওঠাটাই অনেক কষ্ট হয়ে যায়। সাদ্দাম, বাইক যদি না নামে দেরি করার দরকার নেই, 4:30 বেজে গেছে, চলো আমরা যাই। বাইকে তালা দিয়ে চলে আসবো, অটো দিয়ে চলে যাবো, সময় নাই। আমরা 0 পয়েন্টে এসে গেলাম। আমরা মিঠামইন যে নৌকাঘাট, সেখান থেকে 20 টাকা করে জনপ্রতি অটো ভাড়া দিয়ে এই যে এই রাস্তাটা, এটা হচ্ছে মিঠামইনের রাস্তা। আর যদি বলি এই পাশেই হলো ইটনা, আর ডান পাশে এই যে রোডটা গেল এটা হচ্ছে অষ্টগ্রাম। আমরা এখন যাচ্ছি খাওয়ার জন্য। 4:30 বাজে হাওর ভিউ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার, পরিচালনায় মোহাম্মদ রায়হান শিকদার। যতটুকু জানি এটা আতিকের, আমার কলিগ আতিকের বন্ধুর হোটেল। চলুন দেখা যাক কী কী খাবার পাওয়া যায়। আমরাই কিন্তু বলা চলে লাস্ট, আর নাই কিন্তু দেখো আমরা এটা কখনকার খাবার খাচ্ছি, রাতের না দুপুরে? মাঝামাঝি, রাতের খাওয়া না লাগে, বিকেলের স্ন্যাক্স, ভারী স্ন্যাক্স। হাওড়ে সব কিছু কিন্তু হাওড়ের। ডালটা মনে হাওড়ের না, আর হাওড়ের পানিতে হতে পারে। এটা হচ্ছে চিংড়ি মাছ, এটা পাঁচমিশালি মাছ, এটা হচ্ছে বাইম মাছ, বিভিন্ন প্রকার। রাজহাঁস নাই, হাঁস পেটের ভিতরে গেছে। আচ্ছা, রাজহাঁস আছে। দাদু কি, দাদু তো কথা বলতে পারবে না, কি অবস্থা? ভালো, দেখ হাত দিয়ে আসেন আগে। মজা পেলাম আসতে। এই যে এই দুটা হলো সব সময় বেশি খায়, এই দুটা সবসময় বেশি খায়। আপনার সকালবেলা দেখছেন, সকালবেলা কি খাইছেন? এখন তার 3 গুণ খাইতেছেন। 1.5 খিচুড়ি, 2টা করে ডিম, 1টা করে চিকেন, এরপর আবার ডাল, ভর্তা, ভাজি করে
এই মানুষ ঠিকই খাওয়ার জন্য ট্যুরে যাস? দুটো সকালে খাইছি। এরা কিন্তু দাদা আপনার খাওয়া কি শেষ হবে না আজকে? বলেন তো কি খাইছেন? ভাত কয় প্লেট খাইছেন এটা বলেন। সত্য কথা কই, হ্যাঁ ভালো ভাত খাইছি 3 প্লেট। মাত্র কমে, আমি তো 3 প্লেট খাইছি। 3 প্লেট ভাত খাইছি। মিছে কথা কই না, আমি 5 প্লেট দেখি। না 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 সত্যি 3 প্লেট। 3 প্লেট ভাত খাইছি, 1 প্লেট চিংড়ি মাছ, 1 প্লেট বাম মাছ, কিন্তু আমি 1 প্লেট ছোট বাম, তারপরে 1 প্লেট হলো হাঁসের মাংস, আর 1 প্লেট বাইলা মাছ, 1 প্লেট ট্যাংরা মাছ। আমার কিছু বক্তব্য আছে। ডাল ডাল এখন নিব। বলেন। আমরা যা খেয়েছি 50-50 করে তো খাইলামই। হ্যাঁ তারপরে তার বড় বাইমটা ভালো লাগছে, আচ্ছা আবার তাও এক্সট্রা এনে দিছি, সেটাও খাওয়া শেষ। শেষ। হ্যাঁ, তবে উনি খেতে পারে, কিন্তু একটু ধীর গতিতে। ভালো, আচ্ছা, খাওয়া ভালো। হ্যাঁ খাওয়া ভালো। আর ওনার ফিটনেসটাও কিন্তু উনি ধরে রাখছে। হ্যাঁ হ্যাঁ দেখ খুব ভালো। খান দাদু। আরেকটা ওনার ভালো অভ্যাস দেখেন, পুরো প্লেটটা একবার সাফা করছে। আমরা অনেকে তো আসলে অপচয় করি, কিন্তু সে অপচয় করে না। ধন্যবাদ না দাদু। অপচয় আমার পছন্দ না। না ঠিক আছে, ওকে। 5টা 20 বাজে, কিন্তু সূর্যের দেখা পাচ্ছি না, কারণ মেঘের আড়ালে সূর্য ঢেকে গেছে, যার কারণে মনে হচ্ছে যে আমাদের অন্ধকার হয়। দাদু সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু আসলে সন্ধ্যা হয়নি। কিন্তু মেঘটা সরে গেলে, সূর্যটা বের হয়ে গেলে কিন্তু আবার ঝকঝকা হতো। কিন্তু দুঃখজনক, আমরা কেমন কি পাই আলো, খুব অবস্থা খারাপ। 0 পয়েন্টে আমরা খুব আশা ছিলাম যে খাওয়ার পর আমরা একটু কয়েকটা ভালো ভালো ছবি তুলবো, কিন্তু তার মনে হয় হচ্ছে না। আলো না থাকার কারণে আমাদের চলে যেতে হচ্ছে। দেখতে পাচ্ছেন সূর্যই যে মেঘের ভিতরে ঢুকে গেছে। দাদু, মেঘের ভিতরে সূর্য ঢুকে গেছে, আর তাহলে আমাদের- আরো অনেক আনন্দ করতে হ্যাঁ অবশ্যই, এত সুন্দর একটা রোড। রোড, ওই যে আলামিন ভাই এসছে, দেখেন ওরা বাইকে গেছে। তাই অসাধারণ এই রুট দিয়ে যে গেলাম, Mind blowing। একটা ভালো একটা ফিল, মানে যদি বাইক সবার বাইক থাকে দাদা খুবই ভালো, এটা আপনি বলছেন ভালো। আকাশে রোদ না থাকার কারণে অন্ধকার নেমে এসেছে। আমরা দেখতে পাচ্ছেন 0 পয়েন্ট ছেড়ে চলে যাচ্ছি। ডান দিকে হলো ইটনা, বাম দিকে হলো মিঠামন, এবং পিছনের দিকে হচ্ছে অষ্টগ্রাম। আর এই হচ্ছে 0 পয়েন্ট। আমাদের জার্নি শেষ কি ভাই? দিনে আসলে ডেলং কেমন লাগলো? অসাধারণ। হাওড়ের মাছ, বিশেষ করে বাইম, এরপরে হাঁসের মাংস, চিংড়ি, 5 মিশালি, টাকি মাছের ভর্তা, 2টা খাইছি আমি। আমি 2টা খাইছি, কিন্তু অসাধারণ লেগেছে, কিন্তু আমাদের জ্যামের কারণে আসতে দেরি হয়। জার্নিটা ঘুরতে একটু সংক্ষিপ্ত করা লাগলো, নাহলে আমরা মিঠামন 0 চত্বরে আরও কিছুক্ষণ থাকতাম। থাকা যেত। ওকে, চলেন দেখা যাক বাকিদের আমরা একটু রিভিউ নেই। কি অবস্থা তোর? ভালো লাগছে আজকে ট্যুরটা? হ্যাঁ অনেক ভাইয়া, অনেক ভালো লাগছে। ধন্যবাদ এমন একটা ভাইয়া, কেমন লাগলো? আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। সাইফুল ভাই, হাওড় থেকে চলে যাচ্ছি, কেমন লাগলো? ফিল হলো কেমন? হাওড়টা ভালো লাগছে, কিন্তু হাওড়ের এক জায়গায় এই জায়গার লোক কি চা খায় না? চা খাই, কিন্তু ভাই শেষ সময় তো 6টা বাজে, চা শেষ। আমরা এক জায়গায় যে 1 কাপ পাইছি, আমি আর মজ ভাই ভাগ করে খেয়ে আসছি চা। দুইটাই তো নোয়া খেলা। হেই কি নোয়া খেললে কাকু, তোমার অনুভূতি কি ভোতা হয়ে গেছে না জীবিত আছে? ঢাকা থেকে আসলাম, হ্যাঁ, দুপুরে খাবার খেলাম, এখন চলে যাচ্ছি। ঝাপাবো মানে আমরা কি খাবার খাওয়ার জন্য মিঠামন দুপুরে এসেছি? খাবার খেতে আসছি, তাও শান্তি মতো খেতে পারি নাই, বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ ছিল না। না আসলে দুঃখজনক, আর আমরা আসলে ড্রোনটাও সেরকম উড়াইতে পারি নাই, মাত্র 2 থেকে 3 মিনিট। দাদু, সব মিলে আপনি তো প্রথম আমাদের গ্রুপে ট্যুর করলেন, তো আপনার আসলে অনুভূতিটা কেমন? আপনাদের সাথে গ্রুপ ট্যুর করে আমার খুব ভালো লাগছে। আসলে মানে অনেক দিন ধরেই চাচ্ছিলাম আপনাদের সাথে ট্যুর করি। আপনারা খুব ভালো মানুষ এবং সঙ্গটা খুব ভালো। পরবর্তী ট্যুরগুলোতে আমি থাকার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো। আসলে আমরা একটা ইউনিটি এসে একটা দুর্ঘটনার কবলে পড়ে গেছিলাম। হ্যাঁ দাদু, এটা আমরা খুব ঈশ্বর ভগবান বা আপনাদের আল্লাহ কৃপা করছে, আপনারা দোয়া করছিলেন যে আমি খুবই সেখান থেকে আসলে, হয়তো বেঁচে আসছে। কারণ এটার আমি লাইভ থাকি, কারণ আমি ভিডিও চলমান ওই অবস্থা আপনি পড়ে গেছেন। আল্লাহ বাঁচাইছে, আমাদের সবাইকে সেফলি ঢাকা নিয়ে যাক, এটাই আশা করি। ওকে, তো এই যে মিঠামইন থেকে আমাদের এই ট্যুরের আজকের যে যাত্রা, এটা আর এই ভিডিওটা শেষ করলাম। তো দেখতে পাচ্ছেন আমরা আজকে মোট 13 জন, ঢাকা থেকে 11 জন এসেছি, এবং এখানে হচ্ছে আরও 2 জন ভাই আমাদের সাথে নিকলিতে অ্যাড হয়েছে। তো মিঠামইন থেকে চলে যাচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।